যেটা কেমন কথা, অন্য দেশকে গিয়ে আগ বেড়ে কেন মুসলিমরা আক্রমণ করবে? এটা কি অন্যায় না? এটা কি শান্তি প্রতিষ্ঠার বিপরীত না? এর জবাবটা আজকে আমি দিব। মুসলিমদের মিশনটা কি? মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে মানুষের রবের দাসত্বে অর্পণ করা, এটা হচ্ছে মুসলিমের দায়িত্ব। তরবারি ধরে কাউকে ধর্মান্তরিত করা হবে না। সকল ধর্মের, সকল জাতি, সকল গোত্রের মানুষের জন্য শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠা করার দায়িত্ব কোনো একটা জাতি যদি তুলে না নেয় সারা পৃথিবীতে, তাহলে পৃথিবীতে কখনো শান্তি থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে কারা হবে সেই জাতি? তারা বিভিন্ন দেশে অসংখ্য নরনারী শিশুদেরকে হত্যা করছে, জেনোসাইড চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, তাদের সর্বস্ব লুটে নিচ্ছে, শুধুমাত্র একটাই যুক্তি, আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। আপনি মুসলিম হিসেবে নিজে হীনমন্যতায় ভোগার আগে এখন বিশ্বের সো কল্ড কোট আনকোট সভ্য দেশগুলোর দিকে তাকান, আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করছো? আমরা জাপানে 3 লক্ষ লোক মেরে ফেলেছি, আমরা ভিয়েতনামে 10 থেকে 30 লক্ষ লোক মেরে ফেলেছি, ইরাকে আমরা 5 লাখ থেকে 10 লাখ লোক মেরে ফেলেছি। অক্টোবর 2023 থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত ফিলিস্তিনে 60,000 নরনারী শিশু সহ 17,000-এর মতো শিশু সহ আমরা তাদেরকে মেরে ফেলেছি। এরপর ওই যে একটা কথা আছে যে চালুনি একটা জিনিস আছে না, সারা শরীরে তার ছিদ্র, সেই চালুনি যেভাবে সুইকে বলে যে তোমার পেছনে একটা ছিদ্র দেখা যায় মনে হয়, এইভাবে তারা আমাদের মুসলিমদেরকে আঙ্গুল দিচ্ছে, আরে তোমাদের ধর্মটা কেমন, তোমাদের ধর্মের যুদ্ধ আছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকে আলোচনা ইমাম নববীর 40 হাদিসের মধ্যে 8ম হাদিস নিয়ে, এবং যেখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ইসলামে যুদ্ধের নীতিমালা। এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন আছে, মুসলিমদের মাঝে অনেক কনফিউশন আছে, এবং এই ব্যাপারে অবিশ্বাসীদের অথবা ইসলামের শত্রুদের বিভিন্ন অপপ্রচার আছে। তো সেই জন্য এই বিষয়টা আমাদের কোরআন এবং হাদিসের আলোকে সুন্দরভাবে জানা থাকা দরকার। আমরা আজকে হাদিসের আলোচনা দিয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। বিসমিল্লাহ। এই হাদিসটি আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে লড়াই করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, এবং সেই সাথে আরও 2টা কাজ তাদেরকে করতে হবে। একটি হচ্ছে সালাত কায়েম করা, এবং তৃতীয় কাজটি হচ্ছে যাকাত দেয়া। ফা ইযা ফাআলু যালিকা, তারা যদি এটা করে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তারা আমার থেকে তাদের জানমালকে রক্ষা করতে পারবে, অর্থাৎ তাদের উপর আমি আর আক্রমণ করব না, কেননা তারা ইসলামে প্রবেশ করবে এই 3টা কাজের মাধ্যমে। 1 নম্বর কাজ হচ্ছে এই ঘোষণা দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর সালাত কায়েম করা, এবং 3 নম্বর হচ্ছে যাকাত দেয়া। এই 3টা কাজ করা মানে একজন ব্যক্তি, তাকে মুসলিম হিসেবে গণ্য করা হবে। তো সেই জন্য যখন সে মুসলিম হয়ে যাবে তখন মুসলিমদের জন্য তার জান মাল নিষিদ্ধ হয়ে যাবে, ইল্লা বিহাক্কিল ইসলাম। একটা ব্যতিক্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে ইসলামের হক ছাড়া, অর্থাৎ যদি ইসলামের কোনো হক থাকে, ইসলামের হকের কারণে যদি তার জানমালের উপর কোনো ধরনের তার জান অথবা মাল গ্রহণ করা যদি বৈধ হয়, সেটা ব্যতিক্রম। অর্থাৎ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রিমিনাল লয়ের দিকে ইঙ্গিত করছেন, অর্থাৎ মুসলিম হয়ে যাওয়ার পর তার সাথে যুদ্ধ করার সমস্ত পথ বন্ধ হয়ে গেল, ইল্লা বিহাক্কিল ইসলাম। একমাত্র ইসলাম যদি দাবি করে, সে যদি কোনো এমন অপরাধ করে থাকে যে অপরাধের কারণে ইসলামে তার বিরুদ্ধে যুদ্ধ করা অথবা তার সম্পদের কোনো অংশ গ্রহণ করাকে বৈধ করা হয়, তাহলে সেটা আমি তার কাছ থেকে আদায় করব। মুসলিম রাষ্ট্র, এখানে একটা জিনিস বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মুসলিম রাষ্ট্রের প্রধান হিসেবে এই কথাটা বলছেন, কাজেই রাষ্ট্র তার কাছ থেকে সেই অধিকারটা আদায় করে নিবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহি তাআলা, এবং তাদের হিসাব আল্লাহর কাছে। অর্থাৎ এই জিনিসগুলো বাহ্যিক, এই যে ঘোষণাটা, এটা বাহ্যিক, এটা মুখের মাধ্যমে ঘোষণাটা হবে, এবং তারপর এই ঘোষণার সত্যতার প্রমাণ হিসেবে সে বাহ্যিকভাবে যদি সালাত কায়েম করে এবং যাকাত দেয়, এরপর তার অন্তরে কি আছে সেটা দেখা
আমার কাজ নয়, সেটা আল্লাহর হিসাব। সে যদি মুনাফিক হয়, সে যদি তার জীবন বাঁচাতে অথবা অন্য কোনো স্বার্থে সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে থাকে আর অন্তরে ঈমান না থাকে, তাহলে সেই হিসাবটা আমি করব না, সেই হিসাবটা আল্লাহ নেবেন। এই হাদিস থেকে আমরা যদি সরাসরি যুদ্ধনীতির আলোচনায় চলে আসি, তাহলে প্রথমে একটা জিনিস বলতে হয় যে ইসলামে যে প্রতিরক্ষামূলক যুদ্ধ বা প্রতিরক্ষামূলক জিহাদ রয়েছে, এটা নিয়ে আলোচনা নিষ্প্রয়োজন, এটা আলোচনার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাজ্জে এই অনুমতি দিয়েছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে পারমিশন দেওয়া হলো। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে পারমিশন দেওয়া হলো বিআন্নাহুম যুলিমু, কেননা তারা মাজলুম হয়েছে, ফলে তাদেরকে অস্ত্র ধারণের অনুমতি দেওয়া হলো। একসময় এই অনুমতিও ছিল না, যখন মুসলিমরা মাক্কি যুগে দুর্বল অবস্থায় ছিলেন, এতটা দুর্বল যে এই সময় যদি তারা অস্ত্র ধারণ করে প্রতিরোধ করার চেষ্টা করতেন তাহলে তারা দুর্বলতার কারণে নির্মূল হয়ে যেতেন। এই সময় ধৈর্য ধারণের শিক্ষা ছিল এবং সেই সময় যুদ্ধ করা নিষিদ্ধ ছিল, সংঘাতে যাওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু যখন মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিরক্ষামূলক যুদ্ধের অনুমতি দিলেন প্রথমবারের মতো, যে হ্যাঁ তোমরা এখন যুদ্ধ করতে পারো। এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়। এখানে একটা জিনিস লক্ষণীয় হচ্ছে যে তাহলে যুদ্ধের বিষয়টা রাষ্ট্রীয় বিষয়, এটা খেয়াল করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যুদ্ধ করা না করার সাথে শক্তি সামর্থ্যের একটা প্রশ্ন আছে। এরপরে তৃতীয় পর্যায়ে যখন মুসলিমরা ডমিনেন্ট হয়ে গেল, মুসলিমদেরকে আক্রমণাত্মক যুদ্ধ করার পারমিশন দেওয়া হলো, যার একটা ইন্ডিকেশন এই হাদিসের মধ্যে আমরা পাচ্ছি এবং এই সংক্রান্ত আরও কিছু টেক্সট আমাদের সামনে আসবে। এবং এই হাদিসে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষের সাথে লড়াই করতে আদিষ্ট হয়েছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের সাথে লড়াই করবেন, সকল মানুষের সাথে লড়াই করে যতক্ষণ না তারা ইসলামে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত লড়াই করবেন। এই হাদিসের সিম্পল কথা হচ্ছে এটা। এই হাদিসটাকে যদি আমরা কোনো রকম অপব্যাখ্যা না করে হাদিসে যা বলা হয়েছে সে বাহ্যিক অর্থের দিকে আমরা যাই, তাহলে এখানে বলা হচ্ছে যে যুদ্ধ বন্ধ হওয়ার লিমিট কোন জায়গায়, যখন সবাই ইসলামের ছায়াতলে চলে আসলো, যে সবাই ইসলাম গ্রহণ করে ফেলছে, সবাই মুসলিম হয়ে গেছে। এই হাদিসের মধ্যে একটা লিমিট দেওয়া হচ্ছে, হয় যুদ্ধ নয়তো ইসলাম গ্রহণ। এই হাদিস থেকে আমরা কি পাচ্ছি? এই হাদিসের প্লেন কথা হচ্ছে হয় যুদ্ধ নয়তো ইসলাম গ্রহণ। কাদের সাথে? গোটা মানব জাতির সাথে। উমিরতু আন উকাতিলান নাস। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আক্রমণাত্মক যুদ্ধ আছে ইসলামে। আরেকটা লিমিট আছে যেটা আমরা কোরআন আয়াত এবং অন্যান্য হাদিস থেকে পাই। এই হাদিসে এই জন্য হাদিসগুলো একটা একটাকে ব্যাখ্যা করে, কোরআন আয়াত এবং হাদিস পরস্পরকে ব্যাখ্যা করে। সব কিছুকে বাদ দিয়ে একটা হাদিসকে নিয়ে পড়ে থাকলে যেমন চলবে না, অথবা সব বাদ দিয়ে একটা আয়াতকে নিয়ে পড়ে থাকলে চলবে না। আরেকটা লিমিট আছে যখন যুদ্ধ থামানো যাবে। তাহলে যুদ্ধ থামানোর একটা লিমিট হচ্ছে যে যাদের সাথে যুদ্ধ করা হবে তারা অমুসলিম ছিল, তারা এখন ইসলাম গ্রহণ করে ফেলেছে, তাহলে তারা মুসলিম, তাদের সাথে যুদ্ধ করা যাবে না। দ্বিতীয় যে লিমিটটা সেটা আমরা কোথায় পাই? আল কোরআনেই পাই। আল্লাহ তাআলা বলছেন কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তাদের বিরুদ্ধে লড়াই করো যারা আল্লাহ এবং আখিরাতে ঈমান আনে না। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কিছু হারাম করেছেন সেগুলিকে হারাম ঘোষণা করে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, সত্য দ্বীনের অনুসরণ করে না। মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা সত্য দ্বীনের অনুসারী নয়। হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, যতক্ষণ না তারা বিনত অবস্থায় জিজিয়া কর আদায় করে। তাহলে এটা হচ্ছে যুদ্ধ বন্ধ করার আরেকটা লিমিট। কোনখানে গিয়ে যুদ্ধ বন্ধ করতে হবে? যখন তারা জিজিয়া কর দিয়ে মুসলিমদের শাসনাধীন হয়ে নিরাপদে বসবাস করতে সম্মত হবে। নিরাপত্তা মুসলিম দিবে তাদেরকে, মুসলিমরা তাদেরকে নিরাপত্তা দিবে যে তারা ইহুদি খ্রিস্টান হিসেবেই থাকবে, কিন্তু তারা ইসলামী রাষ্ট্রকে ট্যাক্স দিবে। রাষ্ট্রটা হবে ইসলামের রাষ্ট্র, আল্লাহর আইন অনুযায়ী চলবে সেই রাষ্ট্র, আল্লাহর বিধান অনুযায়ী চলবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের স্রষ্টা, মানুষের বিধান দেওয়ার একমাত্র অধিকার তার। সুতরাং তিনি অ্যালাউ করেননি যে মানুষ তার বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধানের দ্বারা মানুষকে নিজের দাস বানাবে, এই সুযোগ আল্লাহ তাআলা রাখেননি। এই জন্য মুসলিমরা, একটা খুব সুন্দর কথা আছে যে মুসলিমদের মিশনটা কি? মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে মানুষের রবের দাসত্বে অর্পণ করা। এটা হচ্ছে মুসলিমের দায়িত্ব। মুসলিমরা এই কাজটা করে, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে অর্পণ করা, এটা মুসলিমের দায়িত্ব। এবং এই দায়িত্ব মুসলিমদের গোটা মানব জাতির উপর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে গোটা মানব জাতির জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কেন? কারণ তোমরা সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো, এবং সেই সাথে তোমরা আল্লাহর প্রতি ঈমানদার। সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধের মধ্যে মুসলিমদের দায়িত্ব চলে আসে গোটা মানব জাতির জন্য শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। এবং এটা মুসলিমরা করতে পারবে কেন, সেই ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে, বা তু'মিনুনা বিল্লাহ বলে। কারণ তোমরা আল্লাহর প্রতি ঈমানদার। যদি আল্লাহর প্রতি ঈমান না থাকতো তাহলে মুসলিমরা নিজেরাই সীমালঙ্ঘন করে ফেলতো। কিন্তু আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হয় একমাত্র মুসলিমরা প্রকৃত জাস্টিস কায়েম করতে পারবে। এই জন্য ইসলামে আক্রমণাত্মক যুদ্ধ আছে। আক্রমণাত্মক যুদ্ধের 4টা কারণ আমরা বর্ণনা করব যে কেন ইসলামে আক্রমণাত্মক যুদ্ধ আছে। কারণ এই প্রশ্ন আসবে যে এটা কেমন কথা, অন্য দেশকে গিয়ে আগ বেড়ে কেন মুসলিমরা আক্রমণ করবে? এটা কি অন্যায় না? এটা কি শান্তি প্রতিষ্ঠার বিপরীত না? এর জবাবটা আজকে আমি দিব। আমরা দেখব যে আক্রমণাত্মক যুদ্ধের 4টা কারণ আছে, তার শুরুতে ভূমিকা আমি কিছু কথা বলতে চাই। 1 নম্বর হচ্ছে, একটু চিন্তা করলে, তার আগে একটা কথা বলি, জিজিয়া করের কথা বলছিলাম আমি। ভূমিকাটা আক্রমণাত্মক যুদ্ধের ব্যাপারে ভূমিকা দেওয়ার আগে আবার একটু জিজিয়া করের কথা ফেরত আসি। যে তাহলে দেখা যাচ্ছে যে 3টা বিষয়ে তিনটা চয়েস হয়। কোনো একটা দেশ তারা ইসলাম গ্রহণ করে ফেলবে, দেশ বা জাতি বা গোষ্ঠী, অথবা তারা জিজিয়া কর দিয়ে থাকবে। আমি যে কোরআন আয়াতটা শোনালাম সূরা তওবার আয়াত, সেখানে ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে, কারণ মিনাল্লাযিনা উতুল কিতাব বলা হয়েছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে দেখতে পাই তিনি মাজুসদের থেকে, অগ্নি উপাসকদের কাছ থেকে জিজিয়া কর নিয়েছেন। এবং এই 3টা ধর্ম ছাড়া অন্যান্য অবিশ্বাসীদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া যাবে কিনা সে ব্যাপারে মতভেদ আছে। কোনো মতে সবার কাছ থেকে জিজিয়া কর নেওয়ার সুযোগ আছে। কাজেই তারা যদি জিজিয়া কর দিয়ে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে, তারা সেই রাষ্ট্রের আন্ডারে, সেই রাষ্ট্রের অধীনে নিরাপদে বসবাস করতে চায়, তারা তাদের ব্যক্তিগত পর্যায়ে নিজের ধর্ম পালন করতে পারবে। অর্থাৎ তার ঘাড়ের উপর তলোয়ার ধরে তুই মুসলিম হ, না হলে তোর গর্দান উড়িয়ে দিব, এটা ইসলাম কখনোই করে নাই। এটা ইসলাম করবে না। কারণ কেউ যদি ঘাড়ের উপর তরবারি আছে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তার ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেটা করে কোনো লাভ নাই। তো ওভাবে মুসলিমদের সংখ্যা বাড়িয়ে ইসলামের কোনো লাভ নাই, কারণ ওই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কাজে ওইটা ইসলাম কখনো করবে না। তাইলে হাদিসের অর্থ এটা না। তাহলে সে তার নিজের ধর্ম এইভাবে প্রোটেক্ট করতে পারবে। কিন্তু তারপরেও প্রশ্ন থাকবে। এখন আমি আবার কথায় ফেরত আসি, যেটা বলছিলাম যে কেন আক্রমণাত্মক যুদ্ধ? মুসলিমরা কেন অমুসলিমদের দেশে গিয়ে অমুসলিমদের সাথে যুদ্ধ করবে? তারা যদি আক্রান্ত নাও হয়, যে আমরা এমন কি হতে পারতো না যে না, আমরা আমাদের ধর্ম পালন করি, আমরা আমাদের ইসলাম ধর্ম পালন করব, আমাদের একটা দেশ মুসলিমদের দেশ, আর অন্যান্য কারাকে কি করলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দেখেন যে প্রথমত, যে একটু চিন্তা করলে আপনি বুঝবেন যে কোনো ধর্ম যদি স্রষ্টার কাছ থেকে প্রকৃত ধর্ম হয়েই থাকে, তবে সেখানে আক্রমণাত্মক যুদ্ধ থাকতেই হবে। কেন থাকতে হবে? কারণ যুদ্ধ ছাড়া কখনো শান্তি আসবে না। একদল লোক সবসময় পৃথিবীর বুকে থাকবে যারা অস্ত্রের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না, শুধু শান্তির বাণী ছড়িয়ে পৃথিবীর সব যুদ্ধবাজ, অপরাধী, লিডার, জালেমদেরকে বসে আনা যাবে না। তারা শান্তির বাণী শুনবে না। তাহলে একটা জাতিকে এই দায়িত্বটা তুলে নিতে হবে যে পৃথিবীর বুকে তারা শান্তি এবং ইনসাফ কায়েম করবে সব মানুষের মধ্যে, সকল ধর্মের, খেয়াল করেন, সকল ধর্মের মানুষের জন্য। আমরা আগেই বলেছি যে তরবারি ধরে কাউকে ধর্মান্তরিত করা হবে না। সকল মানুষের জন্য, সকল ধর্মের,
সকল জাতি সকল গোত্রের মানুষের জন্য শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠা করার দায়িত্ব কোনো একটা জাতি যদি তুলে না নেয় সারা পৃথিবীতে, তাহলে পৃথিবীতে কখনো শান্তি থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, কারা হবে সেই জাতি? কোন জাতিটা? পৃথিবীতে কারা আছে? খ্রিস্টানরা আছে, ইহুদিরা আছে, হিন্দু বৌদ্ধ আছে, অন্যান্য বিভিন্ন আপনার বিভিন্ন গোত্রীয় লোকজন আছে, একেবারে নাস্তিক লোকজনও আছে অল্প কিছু, আর মুসলিমরা আছে। তাদের মধ্যে কারা সারা বিশ্বে শান্তি এবং ইনসাফ দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য? এটা বোঝার জন্য আপনি প্রথমে বিশ্বের সুপার পাওয়ারগুলোর দিকে তাকান। বিশ্বের সুপার পাওয়ারগুলো যারা সারা বিশ্বের সব দেশে মাতব্বরি করে, অল্প কয়েকটা দেশ আমাদের হাতে গোনা আছে, তাই না? তারা বিশ্বের সব দেশে গিয়ে মাতব্বরি করে, তাদের দিকে দেখেন। তারা বিভিন্ন দেশে অসংখ্য নরনারী শিশুদেরকে হত্যা করছে, জেনোসাইড চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, তাদের সর্বস্ব লুটে নিচ্ছে, শুধুমাত্র একটাই যুক্তি, আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। আগে তাদের খেয়াল করেন। আপনি মুসলিম হিসেবে নিজে হীনমন্যতায় ভোগার আগে এখন বিশ্বের সো কল্ড কোট আনকোট সভ্য দেশগুলোর দিকে তাকান। তারা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ঠিকাদারি নিয়েছে, কেউ তাদেরকে দেয়নি, তারা তুলে নিয়েছে। তোমরা শান্তি প্রতিষ্ঠার জন্য কি করেছো? আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা কীভাবে শান্তি প্রতিষ্ঠা করছো, আমরা জাপানে 3 লক্ষ লোক মেরে ফেলেছি, কি শান্তি! আমরা ভিয়েতনামে 10 থেকে 30 লক্ষ লোক মেরে ফেলেছি, শান্তি। হ্যাঁ, এটা সংখ্যা নিয়ে মতভেদ আছে। ইরাকে আমরা 5 লাখ থেকে 10 লাখ লোক মেরে ফেলেছি, শান্তি। অক্টোবর 2023 থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত ফিলিস্তিনে 60,000 নরনারী শিশুসহ 17,000-এর মতো শিশুসহ আমরা তাদেরকে মেরে ফেলেছি, শান্তি না? অনেক শান্তি। এরকম সবাইকে মেরে ফেললে তো আর অশান্তি করার কেউ থাকবে না, যা এদেরকে নিয়ে আমাদের অনেক অশান্তি হচ্ছিল। আর কত অসংখ্য মানুষ গৃহহারা, নরনারী শিশুরা গৃহহারা, সর্বস্ব হারিয়েছে, বিকলাঙ্গ অবস্থায় আছে, পঙ্গু অবস্থায় আছে, অপুষ্টিতে দুর্ভিক্ষিত আছে। এইগুলি বলে আর আমাদেরকে লজ্জা দিয়েন না। আমাদের মানে কৃতিত্বে আমাদের মেডেলের সংখ্যা আর বাড়ানোর দরকার নাই। এই হচ্ছে তাদের অবস্থা। এবং একদল উন্মাদ রাষ্ট্রনায়কের অনিয়ন্ত্রিত লোভ লালসা কিংবা জিঘাংসার শিকার হয়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে, সর্বোচ্চ হারাচ্ছে। তারা শান্তির নামে, শান্তি প্রতিষ্ঠার নামে যে কোনো দেশ দখল করে নিচ্ছে, যে কোনো দেশ দখল করছে। কেন তুমি ওই দেশে দখল করছো? কেন? ওই দেশে তোমার কি না? আমি ওখানে শান্তি প্রতিষ্ঠা করব। যে কোনো দেশে প্লেন পাঠিয়ে বোমা ফেলছে, বিভিন্ন দেশে তাদের মিলিটারি বেস স্থাপন করছে। এই সব কিছু হচ্ছে যুদ্ধ, এগুলি সব পার্ট অফ যুদ্ধ, এগুলো সরাসরি যুদ্ধ এবং পার্ট অফ যুদ্ধ। এবার আসেন, এরপর ওই যে একটা কথা আছে যে চালুনি একটা জিনিস আছে না, সারা শরীরে তার ছিদ্র। সেই চালুনি যেভাবে সুইকে বলে যে তোমার পেছনে একটা ছিদ্র দেখা যায় মনে হয়, এইভাবে তারা আমাদের মুসলিমদেরকে আঙুল দিচ্ছে, আরে তোমাদের ধর্মটা কেমন, তোমাদের ধর্মের যুদ্ধ আছে। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা! একটা লোক সম্পূর্ণ উলঙ্গ হয়ে আমার কাপড়ের কোন জায়গায় একটু ছেঁড়া আছে সেটা দেখানোর চেষ্টা করছে। অ্যানালজিটাও ঠিক না, কারণ এটা আদৌ কোনো ছিদ্রও না, এটা কোনো ছেঁড়াও না। এটা একটা শান্তি প্রতিষ্ঠার জন্য একটা অনিবার্য একটা বিধান, যে বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলিমদের দুর্দশা। আর আমরা মুসলিমরা, আমরা প্রভুভক্ত, আমাদের মুসলিমরা আজকে দাসত্বের অনুভূতি আমাদের। দেখেন না, আমরা মানে যত যাই বলি, আমরা এখানে আপনার মিছিল করলেও, আমরা যারা এখানে নির্যাতিত মানুষের পক্ষে মিছিল করি, আজকে খালি দেখেন না, আমেরিকা যদি বলে যে তোমাদেরকে আমরা ফ্রি ভিসা দিব, কে কে ভিসা চাও, দেখেন না এই লোকগুলো গিয়ে ওখানে লাইন দিবে সবার আগে। এই লোকগুলো মানে কি? আমি আমাদের কথা বলছি, আমরা গিয়ে ওইখানে লাইন দিব সবার আগে। কারণ আমরা সর্বান্তকরণে কাফেররা আমাদের প্রভু, আমরা তাদের দাস। এই জন্য
ওরা আমাদের দিকে আঙ্গুল তুললেই আমাদের ছিছি না, এটা তো তখন আমরা অ্যাপোলজেটিক হয়ে যাই যে না আমাদের তো যুদ্ধ টুদ্ধ নাই, না এটা ঠিক না, ইসলামে কোনো আক্রমণাত্মক যুদ্ধ নাই। আমরা আপনি এক গালে চড় দেন, আমরা আরেক গাল বাড়িয়ে দিব, অসুবিধা নাই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি না, কোনোদিনও না। ইসলাম শব্দের অর্থ কখনোই শান্তি না। ইসলাম অসমত আত্মসমর্পণ, আল্লাহর কাছে সবাইকে আত্মসমর্পণ করতে হবে, এটা হচ্ছে ইসলাম মেসেজ। হ্যাঁ, ইসলাম গ্রহণ করলে মানুষ শান্তি পাবে, এটা অন্য জিনিস। তা আমরা এখন বানিয়েছি যে ইসলাম শান্তির ধর্ম, এখানে যুদ্ধ টুদ্ধ নাই। তো কিন্তু মাঝে মধ্যে একটু আমাদেরকে তো ডিফেন্ড করতে হবে। আপনি যখন দখল করতে করতে আমাদের সব নিয়ে নিলেন, তখন আমরা একটু পাটকেল মারতে পারবো, এইটুকু ইসলামের মধ্যে অনুমতি আছে। এই বড় জোর কেউ যদি স্বীকার করে, এইটুকু স্বীকার করে। কারণ কি? কারণ দাসত্ব, আমরা দীর্ঘ সময় তাদের দ্বারা কলোনাইজ থাকার কারণে, তাদের কলোনি থাকার কারণে তাদেরকে আমরা আমাদের প্রভু মনে করছি। তারা যদি আমাদের পিঠ চাপড়ে দেয়, তখন আমরা নিজেদেরকে সফল মনে করি, লেজ নাড়ি। আর যদি তারা আমাদের তিরস্কার করে, সাথে সাথে আমি ওটা ঢাকার জন্য কি লজ্জা, আমার ধর্মের মধ্যে যুদ্ধ করতে থেকে আসলো, একটা লজ্জা ব্যাপারে ঢাকতে হবে, এই হীনমন্যতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা তাদেরকে বলতে হবে যে তোমার গায়ে একটা কাপড়ও নাই, এক সুতা কাপড়ও নাই, তুমি আমার কাপড়ের মধ্যে ছিদ্র খুঁজতে যাও কোন সাহসে? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদালাম তাস্তাহি ফাসনা মা শিত, তোমার যদি লজ্জাই না থাকে তুমি যা খুশি করতে পারো। এই জন্য আমাদেরকে গর্বের সাথে বলতে হবে যে ইয়েস, আক্রমণাত্মক যুদ্ধ ইসলামে আছে। এবং মুসলিমদেরকে আক্রমণাত্মক যুদ্ধের পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটা আয়াতটা আমরা আপনাদেরকে শোনালাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কেন? কারণ একমাত্র মুসলিমরা হচ্ছে সেই জাতি যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করার কারণে তারা তার শত্রুর প্রতিও জুলুম করবে না। এই জন্য ইসলামের ইতিহাস হচ্ছে যুদ্ধ নিজে না খেয়ে যুদ্ধবন্দীকে খাওয়ানো। আপনি মুসলিম যুদ্ধবন্দীদের উপর নির্যাতনের অবস্থাটা দেখেন, আপনি একটা বুঝতে পারেন। আমি একটা জিনিস রিয়েলাইজ করি, অতীতে অনেক সময় মনে হতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামে এত কষ্ট আল্লাহ তো মাফ করে দিতে পারতেন, এত কষ্ট অনন্তকাল আল্লাহ দিবেন, এত শাস্তি দিবেন, হ্যাঁ না জানি আল্লাহর কি হিকমত। কিন্তু আজকে যদি আপনি মুসলিমদের উপর নির্যাতনের পরিমাণটা এবং মুসলিম যুদ্ধবন্দীদের উপর নির্যাতনের বিবরণ আপনি শুনেন, আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে এই লোকগুলো, তারা যদি ক্ষমতা থাকতো তাহলে তারা অ্যাকচুয়াল জাহান্নাম পৃথিবীতে বানাতো, এটাই তাদের ইন্টেনশন। কিন্তু তারা একটা জায়গায় পারছে না, সেটা হচ্ছে তার বন্দীটা মরে গেলে সে তাকে আর জীবিত করতে পারবে না। এই ক্ষমতাটা আল্লাহ তাআলা তাকে দেন নাই। এবং তাকে শাস্তি দেওয়ার যতই সে শাস্তি দেখ একটা মাত্রা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা সীমাবদ্ধতা থেকে কিন্তু মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না মেরে শাস্তি দিতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিবেন, কিন্তু তারা মৃত্যুবরণ করবে না, এটা আল্লাহ পারেন। তারা এটাই হতে চায়, কিন্তু তাদের সাধ্যে কুলাচ্ছে না, এই জন্য জাস্ট জাহান্নাম বানাতে পারছে না। এবং অনন্তকাল তাদেরকে যদি সময় দেওয়া হয়, তারা অনন্তকাল ধরে যতটা সম্ভব জাহান্নাম বানানোর চেষ্টা করবে। এই জন্য এখন বুঝতে পারি যে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন, এটাই ঠিক আছে। কারণ একদল লোক সত্যি জাহান্নামের উপযুক্ত। তাহলে যে কথা বলছিলাম যে গোটা বিশ্বে শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠার দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। খালি শান্তির বাণী ছড়িয়ে কোনোদিন শান্তি আসবে না, এটা বাস্তবতা। কোথাও আসে না, কোনো দেশে আসে না। প্রত্যেকটা দেশে ক্রিমিনাল ল আছে, প্রত্যেকটা দেশে অপরাধীকে ধরানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে। কেন? কারণ মানুষকে অপরাধ থেকে ফিরিয়ে রাখার জন্য শক্তি প্রয়োগ করতেই হবে, সহজ যুক্তি। আর একমাত্র যদি বৈশ্বিক পর্যায়ে এখন বলা হয় মানব জাতির উপর দারোগাগিরি কে করবে, মানব জাতির উপর শক্তি প্রয়োগ কে করবে, একমাত্র মুসলিমরা এটার যোগ্য। কারণ মুসলিমরা আল্লাহ এবং আখিরাতে প্রকৃত ঈমানদার। যে কথা বলছিলাম যে ইসলামের ইতিহাস হচ্ছে সাহাবীরা নিজে না খেয়ে যুদ্ধবন্দী খাইয়েছেন। মুসলিমদের যে দাস, প্রথমত ইসলাম কিন্তু দাসপ্রথা চালু করে নাই, দাসপ্রথা আগে থেকেই ছিল।
ইসলাম দাস প্রথার সাথে সাথে অ্যাবলিশ করে দেয় নাই, যে এখনই সব দাস মুক্ত করে তো এটা করে নাই, কিন্তু ইসলাম নতুন করে কাউকে দাস বানানোকে নিষিদ্ধ করেছে। কিন্তু দাস বানানোর একটা জায়গা খোলা আছে, সেটা হচ্ছে যুদ্ধে কোনো দেশকে জয়লাভ করলে মুসলিমরা তাদেরকে দাস বানাইতে পারবে, এবং এটা নিয়ে আমাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আমি যে কথাটা আগে বলেছি, যেহেতু অবিশ্বাসীদেরকে আমরা প্রভু মনে করি, আমরা তাদের মতো হইতে চাই, সব দিক থেকে কাফেরদের মতো হইতে চাই, এই জন্য কাফেররা আবার আমাদের এখানে দেখো দেখো তোমাদের তো দাস প্রথা আছে ইসলামে, আমরা সাথে সাথে খুব লজ্জা পেয়ে যাই। আমরা ভুলে যাই যে আমরা ওরা দেখেন কি করেছে আমাদেরকে, কিভাবে আমাদের ব্রেন ওয়াশ করেছে। ওদের তৈরি করা মুভি আমাদেরকে দেখি, আমরা তো ওদের মুভি দেখি, তাই না? ওদের সিরিয়াল আমরা ছোটবেলা থেকে দেখতাম টিভিতে, এগুলি আল্লাহ মাফ করুক আমাদেরকে, কিন্তু আমরা দেখেছি দাস প্রথার উপর নর্থ সাউথ সম্ভবত ছিল এটার নাম, বা নর্থ অ্যান্ড সাউথ এই ধরনের কিছু নাম ছিল আমাদের অনেক ছোটবেলায়, আমার বয়সের লোকজন মনে করতে পারবেন। এবং আরও বিভিন্ন ধরনের, আরও আগে আরও বিভিন্ন ধরনের সিরিয়ালে তারা তাদের দাস প্রথা, তাদের নির্মম দাস প্রথা, যেখানে প্রভু হচ্ছে কাফেররা, যারা মানুষকে দাস বানিয়ে পশুর মতো, পশুর চেয়েও নিকৃষ্ট আচরণ তাদের সাথে করেছে, তাদের সেই আচরণটা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে আমাদের মাথায় ওইটা ঢুকানোর পরে আজকে তারা ইসলামের দাস প্রথাকে দিকে আঙ্গুল দেখে বলছে, দেখো এই দাস প্রথা তোমাদের ছিল। সুবহানাল্লাহ, এটা তো তোমাদের দাস প্রথা, এটা তো ইসলামের দাস প্রথা না। আমি একজন মুসলিম হিসেবে আমাদের অ্যাপোলজেটিক হওয়ার কোনো দরকার নাই। অবশ্যই কাফেরদেরকে যুদ্ধের পর দাস বানানোর দরকার আছে, এটা তাদের জন্য একটা বড় ইহসান। কাফেরদেরকে মেরে না ফেলে, কারণ শত্রুকে আপনি তো বাঁচিয়ে রাখবেন না, শত্রুকে আপনি এমনি এমনি বাঁচিয়ে রাখবেন কিভাবে? তাকে কই রাখবেন? শত্রুদেরকে কই রাখবেন? তাহলে হয় মেরে ফেলবেন, নয়তো তাকে দাস বানিয়ে তাকে ইসলামে দাসের অধিকার দেওয়ার মাধ্যমে তাকে আপনি প্রকৃত অর্থে মুক্ত করবেন। এবং এই জন্য ইসলাম দাসদের প্রতি এত মানবিক এবং সুন্দর আচরণ করেছে যে আজকে বিশ্বের, আপনি যখন ইসলামী বইপত্র পড়তে যাবেন, বড় বড় স্কলাররা হচ্ছেন, আপনি দেখবেন যে তারা সবাই মাওলা ছিলেন, তারা অরিজিনালি দাস ছিলেন, তারা অথবা তাদের বাপদাদারা। মুসলিমরা এইসব দেশ দখল করেছে, তাদেরকে দাস বানিয়েছে, তারপর তারা ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম প্রবেশ করেছে, তারা ইসলাম গ্রহণ করেছে, এবং ইসলাম গ্রহণ করার পর তাদের মধ্য থেকে ইসলামী বিশ্বের বড় বড় স্কলার, উজ্জ্বল নক্ষত্র আছে। আপনি যে কোনো সাবজেক্ট, আপনি তাফসিরের মধ্যে আসেন, অন্যতম মুফাসসিরকে সাহাবীদের মধ্যে ইবনু আব্বাসের ছাত্ররা, তারা হচ্ছে তাফসিরের মূল আপনার ধারক বাহক। ইবনু আব্বাসের ছাত্ররা অন্যতম, তারা দাস ছিলেন, ইকরিমা দাস ছিলেন, সাঈদ বিন জুবাইর দাস ছিলেন, তাদেরকে মুক্ত করেছেন সাহাবীরা, তাদেরকে মুক্ত করেছেন, তারপর তারা দিন শিক্ষা করেছেন, তারা স্কলার হয়েছেন, অথবা অনেক আছেন এরকম কারীদের মধ্যে, ইলমুল কিরাআতের মধ্যে যারা বড় বড় কারী, যাদের তিলাওয়াত অনুযায়ী আমরা তিলাওয়াত করছি, তাদের মধ্যে যেমন ইমাম শাতি বলছেন, আবু আমর ইয়াহসাবি ইবনে আমিরিন সারিহু ওয়া বাকিহিম আহাতা বিহিল ওয়ালা। 7 জন কারীর নাম বলার পর আবু আমর আর ইবনু আমির ছাড়া বলছেন বাকি সবাই তাদের চারিদিকে ওয়ালা ঘিরে আছে। ওয়ালা ঘিরে থাকার অর্থ হচ্ছে যে তারা কোনো না কোনোভাবে মুক্ত হওয়া দাসদের আত্মীয় স্বজন, উত্তর পুরুষ। এটা হচ্ছে ইসলামের দাসের ইতিহাস। একটা মাসালা আপনাদেরকে বলি, যে একজন মানুষ, তার যদি ভরণ পোষণ সীমিত হয়, সে কার উপর প্রথম ব্যয় করবে? নিজের উপর, 1 নম্বর। 2 নম্বর কার উপর ব্যয় করবে? স্ত্রীর উপর। 3 নম্বর কার উপর ব্যয় করবে? দাসের উপর। নিজের মা বাবা এবং সন্তানকে না খাইয়ে দাসকে আগে খাওয়াইতে হবে। এটা ইসলামের বিধান, কারণ দাস নিজের জন্য ইনকাম করতে পারে না। এই জন্য আমি গর্বের সাথে বলতে চাই, পাশ্চাত্যের অসভ্য দেশে, সোকল সভ্য কিন্তু আসলে অসভ্য, সেই অসভ্য দেশের একজন স্বাধীন নাগরিক হওয়ার চেয়ে ইসলামে অধীনে একজন দাস হয়ে বেঁচে থাকা অনেক বেশি গৌরবের, সম্মানের, সুখের।
আমাকে যদি চয়েস দেন যে তুমি সেই দেশে একজন স্বাধীন মানুষ হয়ে থাকতে চাও নাকি ইসলামের অধীনে একজন দাস হয়ে থাকতে চাও, আমি বললাম ইসলামের অধীনে একজন দাস হয়ে থাকতে চাই। যদি দাসত্বের অর্থ এই হয় তাহলে আমি ইসলামের দাস হইতে চাই, কারণ ইসলামের একজন দাসের অধিকার যে কোনো বিশ্বের বর্তমানে যে কোনো দেশের একটা স্বাধীন মানুষের চেয়ে বেশি। কিন্তু আমরা যদি কাফেরদের আঁকা দৃশ্য দেখে তাদের দাস প্রথার তারা ইম্পোজ করে আমাদেরকে কোশ্চেন করে, তখন আমরা অনেকে আমাকে প্রশ্ন করে যে আচ্ছা কেন ইসলামের দাস প্রথা? এই কেন প্রশ্ন করারই কোনো দরকার নাই। কেন আপনার এই হীনমন্যতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, আমরা সত্য ধর্মের উপর আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কল্যাণকামী। তিনি জানেন কোন জিনিসের মধ্যে সবচেয়ে ভালো আছে। সুতরাং তিনি যে বিধান দিয়েছেন এটাই আমাদের জন্য সর্বোত্তম। আমাদের কোনো জাস্টিফাই করার দরকার নাই, আমাদের কোনো কাফেরের উত্তর দেওয়ার দরকার নাই। কেন আমাদের দাস প্রথা, আর কেন আমাদের মেয়েরা পর্দা করবে, কেন আমাদের ছেলে সম্পত্তি মেয়ের দ্বিগুণ হবে, এর কোনো জবাব দেওয়া আমার দরকার নাই। তোমাদের যদি এটা ভালো না লাগে, তোমাদেরকে কেউ এটা মানতে বলছে না, তোমরা তোমাদের ধর্ম পালন করো। এবং তোমরা যে কি পরিমাণ নিকৃষ্ট পশুর স্তরে, পশুর চেয়েও নিকৃষ্ট স্তরে চলে গিয়েছ সেগুলো তুমি দেখো। তোমার সমাজে কি হয় তুমি দেখো। আমরা আমাদের নারীদেরকে পর্দার মাধ্যমে প্রোটেক্ট করি, তোমাদের খারাপ লাগে। তোমাদের নারীদের তো কোনো সম্মান নাই, কোনো সম্ভ্রম নাই। তাদেরকে তোমরা পণ্যের মতো সেল করতে পারো। তোমাদের কোনো অধিকার নাই আমাদের নারীদের নিয়ে কোনো কথা বলার। তোমরা এই লক্ষ লক্ষ মানুষ মারার পর তোমাদের কোনো অধিকার নাই ইসলামের যুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন তোলার। আমাদের মধ্যে এই মনোভাব থাকতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে মুসলিমরাই, যে কথা বলছিলাম, যে এই দায়িত্ব পালন সবচেয়ে যোগ্য। কারণ কি? তারা আল্লাহ আখিরাতে বিশ্বাসী। তারা আল্লাহকে ভয় করার কারণে কোনো অবিশ্বাসের উপর অন্যায় করবে না। এমনকি আপনি ইতিহাস পড়ে দেখেন, এই যে ট্যাক্সগুলোর কথা বলছি, জিজিয়া ট্যাক্স আছে অবিশ্বাসীদের উপর, অবিশ্বাসীদের ব্যবসায়ের উপর কিন্তু ট্যাক্স আছে, যেটা কাস্টমস এখন মুসলিমদের উপর চাপানো হয়। এটা কিন্তু জায়েজ নাই। এভাবে কাস্টমস ডিউটি আদায় করা এটা মুসলিমদের উপর কিন্তু জায়েজ নাই। এটা কিন্তু ভয়ানক অন্যায় কাজ। ইনকাম ট্যাক্স আদায় করা কিন্তু ভয়ানক অন্যায় কাজ, এটা কিন্তু জায়েজ নাই। কিন্তু অবিশ্বাসীদের উপর কাস্টমস ডিউটি দেওয়ার নিয়ম আছে। কিন্তু সেখানে আপনি এটা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রিভিউ করতেন যে ওদের উপর বেশি কষ্ট হয়ে যাচ্ছে কিনা, ওদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে কিনা। তারপর ওদের কেউ দরিদ্র হলে তাকে দিতে হবে না, মানে গলায় পাড়া দিয়ে কি তার কাছ থেকে ট্যাক্স আদায় করবে না। কেউ যদি দিতে না পারে, দরিদ্র, জিজিয়া দিতে হবে না। আপনি কি চান? রাষ্ট্র তাকে প্রোটেকশন দিবে, রাষ্ট্র তার ভরণ পোষণের ব্যবস্থা করবে প্রয়োজনে, সে যদি দরিদ্র হয়ে পড়ে। আচ্ছা, কেউ বলতে পারে যে অন্যান্য ধর্মও তো আখেরাতে, যেমন খ্রিস্টানরাও তো আখেরাতে বিশ্বাস করে, ইহুদিরাও তো আখেরাতে বিশ্বাস করে, ওরা তো আল্লাহতেও কোনো না কোনোভাবে আল্লাহ বিশ্বাস করে, স্রষ্টায় তো বিশ্বাস করে। তাহলে ওদেরকে দিয়ে কি হবে না? খ্রিস্টানদের আখেরাতের বিশ্বাসের ফলাফল কি হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে খ্রিস্টানদের রাষ্ট্রনায়ক কীরকম উন্মাদ অপদার্থ রাষ্ট্রনায়ক হতে পারে, সেটা আপনারা যারা খোঁজ খবর রাখার ভালো করে জানেন। এত অপদার্থ লোক কীভাবে। হ্যাঁ, আমরা তো ওদেরকে খুব ভক্তি করি না। ওই দেশ মানে ওইটা তো বিশ্বের 1 নম্বর দেশ, তো সেই দেশে যেতে পারলে তো, সেই দেশে কোনোভাবে একটা যদি আমি গ্রিন কার্ড পেয়ে যাই, তাইলে তো আমার 14 পুরুষের ভাগ্য সুপ্রসন্ন। তো তাদের মানে এত অপদার্থ আপনার রাষ্ট্রপ্রধান তো মনে হয় পৃথিবীতে আর কোথাও আমি দেখি নাই। তো খ্রিস্টানদের আখেরাতে বিশ্বাস বুঝতেই পারছেন যে লক্ষ লক্ষ লোক মেরে ফেলো, তুমি পৃথিবীর অর্ধেক তুমি মেরে খালি করে দাও, কোনো অসুবিধা নেই। জেসাস যদি তোমার সেভিয়ার হন, ত্রাণকর্তা হন, তাদের মুক্তি হবা। ইহুদিদের আখেরাতে বিশ্বাস কি? আল কোরআনের মধ্যে আছে, ওয়াকালু লান তামাসসানা আন-নারু ইল্লা আইয়ামান মা'দুদা। জাহান্নামের আগুন কয়দিন আমাদেরকে মাত্র স্পর্শ করবে? 40 দিন। আমরা 40 দিন বাসুর পূজা করেছিলাম, এই 40 দিন আমাকে আল্লাহ পুরায়। জান্নাতে তো আমার জন্য লিখে দেওয়া আছে, উইল করে উত্তরাধিকার দিয়ে দেওয়া আছে আমার জন্য। জান্নাত শুধু আমাদের, আমরা চোজেন পিপুল। বাকিগুলো এগুলো কুকুর বেড়ার চেয়েও খারাপ। এগুলিকে কুকুর বেড়ার মতো, তেলাপোকার মতো মেরে ফেলো। এই কনসেপ্ট থেকে তারা কিন্তু হত্যাযজ্ঞ চালাইতে কোনো তাদের অসুবিধা নেই। ইহুদি খ্রিস্টানদেরকে দেন, আপনি দায়িত্ব দেন, তারা সব ধরনের জুলুম করার জন্য প্রস্তুত। এই অসভ্য নরপশুরা সব ধরনের জুলুম করার জন্য প্রস্তুত।
অহিংস বৌদ্ধদেরকে আপনারা দেখেন, অহিংস, মাছ মারার দুঃখে তার ভাত মুখে উঠবে না পশু প্রেমের কারণে। এই রকম এদের পুরোহিতরা, এদের ধর্মযাজকরা কিভাবে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে মায়ানমার সৈন্যবাহিনীকে আপনারা দেখেছেন। তাহলে বুঝতেই পারছেন এই বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের হাতে যদি আমরা ঠিকাদারি দেই তাহলে কিভাবে কি অবস্থা হবে মানব জাতির। তাইলে একমাত্র মুসলিমরা যদি তাদের এই দায়িত্ব তুলে নিয়েছিল, সাহাবীরা নিয়েছিলেন, তারা তাদের দায়িত্ব বুঝতে পেরেছেন যে দুনিয়া ভোগ করা আমার দরকার না। তাদের দায়িত্ব তারা বুঝতে পেরেছিলেন যে মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বে আমাদেরকে অর্পণ করতে হবে। এই জন্য সারা বিশ্বের যতটুকু অংশ তারা শাসন করেছেন প্রথম দিকের মুসলিমরা সবাই পৃথিবীর জীবনে অন্তত সুখ শান্তি পেয়েছে। অবিশ্বাসীও সেই সময় সুখী ছিল, অমুসলিম সেই সময় সুখী ছিল। আজকে পৃথিবীতে কারো জীবনে সুখ নাই। যেদিন মুসলিমরা এই দায়িত্ব ছেড়ে দিয়ে অবিশ্বাসীদের অনুকরণে ভোগ বিলাসের মধ্যে ডুবে গিয়েছে, পৃথিবীকে ভোগ করার দিকে তাদের মন চলে গিয়েছে, সেদিন থেকে আস্তে আস্তে অধঃপতন শুরু হতে হতে আজকে তো আর আক্রমণাত্মক যুদ্ধে কোনো প্রশ্নই নাই। নিজেদেরকেই মুসলিমরা রক্ষা করতে অক্ষম, এমন অবস্থায় আল্লাহ তাদেরকে নিয়ে এসেছেন। তারপর জালেম কাফেরদেরকে চাপিয়ে দিয়েছেন যারা তাদের উপর অবর্ণনীয় নির্যাতন করছে। লাআল্লাহুম ইয়ারজিউন, কেন? যেন মুসলিমরা ফিরে আসে আল্লাহর পথে, ঈমান এবং নেক আমলের পথে, তাকওয়ার পথে তারা যেন ফিরে আসে। সমাধান এখানেই। আমাদের খুব জটিল চিন্তা করতে হবে না, পলিটিক্যাল লেভেলে কি হবে না হবে। অনেক ইসলামী চিন্তাবিদ, অনেক জটিল চিন্তা এখন চলছে বিশ্বে, এত চিন্তার ঝড়। আমরা তো সাধারণ মুসলিম, আমরা তো এত কিছু বুঝি না, আমাদের হাতে কোনো ক্ষমতাও নাই, আমরা কিছুই করতে পারবো না। আমি কি করতে পারবো? এই সব কিছুর ফলাফল কি দাঁড়ালো? এত কথা আপনি বললেন, আক্রমণাত্মক যুদ্ধ তো রাষ্ট্র করবে, আমি কি করতে পারবো? না, আমি আমার যতটুকু পরিধি, আমার যতটুকু দায়িত্ব, যতটুকু আমার পরিধি আছে, যেখানে আমার কর্তৃত্ব আছে, সেখানে আমার নিজের জীবনে এবং যতটুকুতে কর্তৃত্ব আছে, নিজের পরিবার হোক, নিজের প্রতিষ্ঠান হোক, নিজের দল হোক, যদি দল থাকে, সেখানে আমি ইসলাম প্রতিষ্ঠা করি যেখানে আমার ক্ষমতা আছে। আর যেখানে আমার ক্ষমতা নেই, এটা নিয়ে আল্লাহ চিন্তা করতে আমাকে বলে নাই। মুসলিমদেরকে আল্লাহ এবং আখিরাতের দিকে ফিরে আসতে হবে, এবং সেই জন্য মুসলিমরাই সবচেয়ে বেশি যোগ্য সারা বিশ্বে মানব জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব তুলে নেওয়ার। এই দায়িত্ব তারা যদি আবার তুলে নেয়, সব ধর্মের, সকল গোত্রের, জাতির, দেশের মানুষ শান্তি ফিরে পাবে। আক্রমণ হচ্ছে 4টা কারণ, যেটা বলছিলাম। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর দিনকে বিজয়ী রাখা। আল্লাহর দিন বিজয়ী থাকবে, অন্য কোনো দিন, বাতিল কোনো ধর্ম, মিথ্যা কোনো ধর্ম পৃথিবীতে থাকবে না। এটা আল্লাহর ডিমান্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করতে যতক্ষণ ফিতনা, সমস্ত ফিতনা দূর হয়ে না যায়। ফিতনার অর্থ কি? ফিতনার অর্থ অনেকেই জানে না। ফিতনার অর্থ শিরক। ফিতনার অর্থ, শিরক হচ্ছে 1 নম্বর ফিতনা। শিরক, কুফর, যা কিছু আছে, ভ্রান্ত মতবাদ, মানুষকে ধর্ম পালনে বাধা দেওয়া, আল্লাহর ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে ফিতনা। মানুষের উপর জুলুম, নির্যাতন, এগুলিও ফিতনা। এই সব কিছুর মাধ্যমে মানুষকে পরীক্ষার মধ্যে ফেলা হয়, এই জন্য এগুলোর নাম হয়েছে ফিতনা। ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, পুরা দিনটা আল্লাহর হতে হবে। আল্লাহর ধর্ম ছাড়া কোনো ধর্ম পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে না, কারণ এগুলো বাতিল ধর্ম, এগুলো শয়তানের ধর্ম। শয়তানের ধর্ম মাথা তুলে দাঁড়ানোর কোনো অধিকার নাই। তাহলে এটা হচ্ছে আক্রমণাত্মক যুদ্ধের প্রথম কারণ। যেটা আমি বলেছি যে ব্যক্তিগত পর্যায়ে কেউ তার ধর্ম পালন করতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু সকল মানুষ আল্লাহর ধর্মের দ্বারা পরিচালিত হতে হবে। এটা হচ্ছে আক্রমণাত্মক যুদ্ধের 1 নম্বর উদ্দেশ্য। এখানে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা সম্মিলিত হয়ে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে তারা সবাই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যে আজকে হীনমন্যতা, আমরা যুদ্ধ নিয়ে লজ্জা পাই,
এই যে লজ্জা পাওয়ার কিছু না, এই ইঙ্গিত এই আয়াতের মধ্যে আছে, কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা তো তোমাদের সাথে যুদ্ধ করছে, তারা তো তোমাদেরকে পৃথিবী থেকে নির্মূল করে দেওয়ার ব্যাপারে একমত। অতীতেও আমরা দেখেছি, আজকেও আমরা দেখতে পাচ্ছি। আহজাবের যুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আহজাবের যুদ্ধে সবাই মিলে একদল ইহুদি, মুশরিক, বিভিন্ন আরব বেদুইন গোত্র সব একজোট হয়ে আসছে যে এইবার মুসলিমদেরকে শেষ করে দিব আমরা। আল্লাহর ইচ্ছা তারা পারে নাই, এবং কোনো 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 জটিল লড়াই করতে হয় নাই তাদের সাথে মুসলিমদেরকে। শেষমেশ 1 মাস অবরোধ করে রাখার পর মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাহিনী পাঠিয়ে দিলেন, বাতাস পাঠিয়ে দিলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন। বাতাসে তারা আগুন জ্বেলে রাখতে পারে না, তাদের তাঁবু উড়াই নিয়ে যায়, বাটি বাসন সব উড়াই নিয়ে যাচ্ছে কঠিন বাতাস। সেই সাথে ফেরেশতারা অন্তরের মধ্যে আতঙ্ক তৈরি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বাহিনী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিজয় দিতে চান মুসলিমদেরকে, তাহলে এত জটিল হিসাব নিকাশ আমাদেরকে অঙ্ক করতে হবে না তো। আমরা তো এই কোরআন সুন্নাহ বাদ দিয়ে নিজেরা অঙ্ক করতেছি। এই আমাদের অঙ্ক দিয়ে কোনোদিন ইসলামের বিজয় আসে নাই কোনোদিন। আপনি ইতিহাস পড়ে দেখেন, অস্ত্রের অঙ্ক দিয়ে কোনোদিন মুসলিমদের বিজয় আসে নাই, আসতে হয় নাই। আপনার তারা তারপরে ভয়ে নিজেরা পালিয়ে গিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াত নাজিল করেছেন এই ব্যাপারে। আজকেও আমরা দেখতে পাচ্ছি কিভাবে তারা সবাই মিলে মুসলিমদের বিরুদ্ধে একজোট হয়েছে। এটা সবসময় হবে। আল্লাহ তোমাদের দেখিয়ে দিচ্ছেন যে তারপরে তোমাদের কিসের এত হীনমন্যতা এই ব্যাপারে। এর হীনমন্যতার কোনো কারণ নাই। দ্বিতীয় কারণ হচ্ছে ইসলাম গ্রহণের পথে বাধা দূর করতে হবে। কারণ আপনি দেখেন যে বিভিন্ন দেশের যে সমস্ত মানে উন্মাদ অসভ্য যেসব শাসকরা, তাদের লোভ লালসা, ক্ষমতার লোভ, আর যাই বলেন, আর যা কিছুর লোভ আছে, এগুলো মুখে আনতেও খারাপ লাগবে। এইটা চরিতার্থ করার জন্য, হীন লালসা চরিতার্থ করার জন্য তারা মানুষকে জিম্মি করে রেখেছে। ফলে তারা চায় না কোনোদিন ইসলাম আসুক, মানুষ ইসলাম গ্রহণ করুক, তারা চায় না। কারণ মানুষ ইসলাম গ্রহণ করলে তাদের দাসত্ব থেকে স্বাধীন হয়ে যাবে, মানুষ তাদের দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য মুসলিমদের এটাও দায়িত্ব যে মানুষ যেন স্বাধীনভাবে ইসলাম গ্রহণ করার সুযোগ পায়। অ্যাকচুয়াল হিউম্যান রাইটস যেন প্রতিষ্ঠিত হয়, তার নিজের ধর্ম নিজে বেছে নেওয়ার অ্যাকচুয়াল রাইট যেন তার থাকে। আজকে সেই রাইট আছে নাই। আজকে একটা ইউরোপিয়ান কান্ট্রিতে মাথা থেকে টেনে হিজাব খুলে ফেলা হবে স্কুলে ঢোকার আগে। হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে কোনো মুসলিম তো তার পরিবার নিয়ে ওই দেশে যাওয়াই উচিত না, সেটা আরেক কথা। কিন্তু তাদের ব্যক্তি স্বাধীনতার কনসেপ্টটা দেখেন, তাদের ব্যক্তি স্বাধীনতা কোথায়? যদি ব্যক্তি স্বাধীনতাই তারা বিশ্বাস হয়, তাহলে তো আমার স্বাধীনতা আছে, আমি হিজাব করব। তার মাথার থেকে স্কুলে ঢোকার আগে শর্ত হচ্ছে তার স্কার্ফ খুলে ঢুকতে হবে। কেন? ব্যক্তি স্বাধীনতা কোথায়? তার যদি উলঙ্গ হওয়ার অধিকার থাকে, তাহলে আমার কাপড় পরার অধিকার নাই? এই জন্য আক্রমণাত্মক যুদ্ধ করতেই হবে, যেন এই সমস্ত কুলাঙ্গারদের এই স্তরটাকে সরায় দেওয়া যায়। ফলে সাধারণ মানুষ নির্যাতন থেকে মুক্ত হবে, এবং তারা যেই ধর্ম পালন করতে চায় সেই ধর্ম সে যেন পালন করতে পারে তার ব্যক্তিগত জীবনে। এবং ইসলাম গ্রহণ করতে চাইলে তাকে ইসলাম গ্রহণ করার সুযোগ করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, যেসব সম্পর্কে শুরুতেই ভূমিকায় অনেক কথা বলেছি। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, তোমরা কেন আল্লাহর পথে এবং নিপীড়িত নরনারী এবং শিশুদের জন্য কেন যুদ্ধ করছো না? আল্লাযীনা ইয়াকুলুন, যারা বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে, হে আমাদের রব, আমাদেরকে উদ্ধার করুন এই জালিম অধ্যুষিত এই জনপদ থেকে, আমাদেরকে উদ্ধার করুন। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক নিযুক্ত করুন, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী দিন। এবং শত্রুকে মাথা তুলতে না দেওয়া, এটা আক্রমণাত্মক যুদ্ধের একটা পারপাস। আপনি ওই দূরে আপনি বললেন যে হ্যাঁ, ওরা তো আমাদেরকে ঘাটাচ্ছে না, কিন্তু ওরা আপনার বিরুদ্ধে শক্তি সঞ্চয় করছে, এই সুযোগ আপনি দিবেন না। শত্রু আপনার বিরুদ্ধে বসে বসে শক্তি সঞ্চয় করবে, এটা আপনি দিবেন না। এবং মজার ব্যাপার দেখেন, ইসলামের সম্পর্কে আপনার এই কথা বলতে খারাপ লাগে, লজ্জা করে, কাফেররা ঠিক এটাই করছে। কোন দেশ কোনখান দিয়ে কি নিউক্লিয়ার কি বানায় ফেলছে কিনা কোনো লক্ষণই নাই, কেউ বলতেছে না যে বানায় ফেলছে, তারপরেও গিয়ে সে বোমা মেরে আসতে হয় তার মাথার মধ্যে। আপনি দেখছেন না? তাইলে আপনার কেন মুসলিম হিসেবে লজ্জা করবে?
এটা তো আমাদের মুসলিমদের স্ট্র্যাটেজি, এটা আমরা করব, কিন্তু আমরা এখন করার মতো অবস্থায় নাই, কারণ আমরা তো আল্লাহকে ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ আমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। হ্যাঁ, অন্য দেশ দেখবো কি, আমার নিজের দেশ আজকে চলে যায় মতো অবস্থা। আক্রমণাত্মক যুদ্ধে কিছু নীতিমালা আছে, এবার আসেন কারণগুলো দেখলাম 4টা। যুদ্ধ রাষ্ট্রপ্রধানের ঘোষণা এবং নেতৃত্বে হতে হবে। আক্রমণাত্মক যুদ্ধেও রাষ্ট্রপ্রধান নেতৃত্ব দিতে হবে, এবং যখন মুসলিমদের সেই পরিমাণ সক্ষমতা আছে তখন। এই 3টা যুগকে মাথায় রাখতে হবে। মাক্কি যুগ, মাদানী যুগের প্রথম অবস্থা যখন শুধু ডিফেন্সিভ যুদ্ধ ছিল, এবং তারপর শেষের দিকের অবস্থা যখন অ্যাগ্রেসিভ যুদ্ধ ছিল। এগুলো অবস্থা অনুযায়ী কোনোটাই, অনেকে মনে করেন যে এটা মনে হয় বিলুপ্ত হয়ে গেছে, মানে ওইখান মাক্কি যুগের আর কোনো শিক্ষাই নেওয়া যাবে না। মাক্কি যুগের হুবহু মাক্কি যুগ হবে না, কিন্তু মাক্কি যুগের শিক্ষা নিতে হবে। মাক্কি যুগের শিক্ষা মানসুখ, পুরোপুরি মানসুখ হয়ে যাওয়ার কোনো দলিল নাই। সাহাবিদের বক্তব্যে যে নাস্খ শব্দটা এসেছে, সেই নাস্খটা উসুলিদের বক্তব্যের নাস্খ নয়, অর্থাৎ সম্পূর্ণ রহিতকরণ অর্থে তারা ব্যবহার করতেন না। সাহাবিরা বিভিন্ন অর্থে নাস্খ শব্দটা ব্যবহার করতেন। এটা না বোঝার কারণে অনেকে মনে করে যে মাক্কি যুগের কোনো শিক্ষাই অবশিষ্ট নাই। তারপর যে সময় শুধু ডিফেন্সিভ যুদ্ধ ছিল সেটার কোনো শিক্ষাই অবশিষ্ট নাই, তা না। মুসলিম রাষ্ট্রনায়ক অবস্থা দেখে সেই সিদ্ধান্ত নেবেন। আর মুসলিম সেই রাষ্ট্রনায়ক আসবে কীভাবে? যখন আমরা নিজেরা ঠিক হব, আমরা জনসাধারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকে আমাদেরকে উত্তম শাসক দান করবেন। প্রথমে ইসলামের দাওয়াত দিতে হবে। যুদ্ধের আগে 1 নম্বর কাজ হচ্ছে যাদের সাথে যুদ্ধ করা থাকে ইসলামের দাওয়াত দেওয়া, এবং তারপর তারা হয় ইসলাম গ্রহণ করবে অথবা জিজিয়া দিয়ে তারা মুসলিম রাষ্ট্রের অধীন অস্ত হয়ে থাকতে পারবে নিরাপদে, অথবা তাদের সাথে যুদ্ধ হবে। এবং যুদ্ধে তাদেরকে হত্যা করা নিষিদ্ধ। নারী, শিশু, অতিশয় বৃদ্ধ, অঙ্গপঙ্গু, পাগল জাতীয় লোকজন যারা মূলত যুদ্ধ করতে সক্ষম নয় তাদেরকে হত্যা করা নিষিদ্ধ। তবে তাদের মধ্যে কেউ যদি এরকম হয় যে বুড়া মানুষ কিন্তু মাথার মধ্যে শয়তানের বুদ্ধি, সে অতীতে হয়তো কখনো মিলিটারি লিডার ছিল, এখন বুড়া হয়ে গেছে, কিন্তু সে এখন মিলিটারি বুদ্ধি দিচ্ছে, এই ধরনের লোককে আবার হত্যা করা যাবে, কারণ সে তো সরাসরি যুদ্ধে নেমেছে। সর্বশেষ আজকের যেটা আমাদের আলোচ্য সেটা হচ্ছে অবিশ্বাসীদের 4টা প্রকার আছে, এটা আমাদের জানতে হবে যেন আমাদের মধ্যে কোনো চরমপন্থা না আসে। একটা হচ্ছে হারবি, মানে যে আমার সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত, যার সাথে যুদ্ধ চলছে সে হচ্ছে হারবি, তার জানমাল বৈধ। কারণ যুদ্ধ করতে নেমে তো আর আমি কাউকে আদর করব না। যুদ্ধ মানে লড়াই, আমি লড়াই করতেই আসছি। 2 নম্বর হচ্ছে মুআহাদ, যেই দেশ আমার দেশের সাথে চুক্তিবদ্ধ ওই দেশের নাগরিকরা মুআহাদ। এখনকার পরিভাষায় যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে তাদের জানমাল নিরাপদ। সুতরাং যেই সমস্ত দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে ভালো করে খেয়াল করেন, সেই দেশ যদি অন্য কোথাও মুসলিমদেরকে হত্যা করার কাজেও নিয়োজিত থাকে, তারপরেও তাদের জানমালের উপর আমরা সীমা লঙ্ঘন করতে পারবো না। বাংলাদেশের সাথে যে সমস্ত দেশের অবিশ্বাসী দেশের কূটনৈতিক সম্পর্ক আছে এটা রক্ষা করতে হবে, 2 দিক থেকে রক্ষা করতে হবে। 2 নম্বর হচ্ছে জিম্মি। এই জিম্মির অস্তিত্ব এখন নাই, যখন ছিল এটা হচ্ছে মুসলিমরা যখন শক্তিশালী ছিল তখন যেটা বলেছি তাদের অধীনে ইহুদি, খ্রিস্টান অথবা অন্যান্য মতে অন্যান্য ধর্মের লোকেরাও জিজিয়া কর দিয়ে তারা রাষ্ট্রের অধীন থাকতো, তাদের উপর কোনো ধরনের সীমা লঙ্ঘন করা যাবে না। এবং 3 নম্বর হচ্ছে মুস্তামিন, যাকে কোনো মুসলিম নিরাপত্তা দিয়েছে, একজন সাধারণ মুসলিম, এমনকি একজন নারীও, আমরা একটু পরে হাদিস দেখব, যদি কাউকে নিরাপত্তা দেয় কোনো অবিশ্বাসীকে, তাহলে তাকে নিরাপত্তা দেওয়া গোটা মুসলিম জাতির জন্য দায়িত্ব হয়ে যায়। ইসলামের বিধানগুলি খুব সুন্দর, এদের উপর সীমা লঙ্ঘন করার সুযোগ নেই। সুতরাং বিদেশ থেকে কোনো অবিশ্বাসী আমাদের দেশে যদি আসে ভ্রমণে অথবা এখানে সেটেল করে, ভিসা নিয়ে আসছে, তার মানে কি আমাদের রাষ্ট্র তাকে নিরাপত্তা দিয়েছে, অতএব তার নিরাপত্তা রক্ষা করতে হবে, এটা ইসলামের বিধান। এগুলিতে কোনো বাড়াবাড়ি, কোনো ধরনের চরমপন্থা করা যাবে না। আপনি অবিশ্বাসীদের দেশে গিয়েছেন ভিসা নিয়ে, তার মানে তারা আপনাকে নিরাপত্তা দিয়েছে, এখানে তো আরও গর্হিত কাজ। আপনি যদি সেখানে গিয়ে কোনো তাদের জানমাল উপর কোনো সীমা লঙ্ঘন করেন, তারা আপনাকে নিরাপত্তা দেওয়ার পর কীভাবে আপনি গাদ্দারি করবেন? এই গাদ্দারি কখনো ইসলাম শেখায় নাই। এই জন্য হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে চুক্তিবদ্ধ কোনো অবিশ্বাসীকে যদি হত্যা করে তাহলে সে জান্নাতের কোনো গন্ধও পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতের সুগন্ধ থেকে বঞ্চিত করেন না, আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই যারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাহলে এই মুআহাদ এর মধ্যে জিম্মি এবং যাদের সাথে চুক্তি আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, সবাই অন্তর্ভুক্ত হয়ে গেল। এই সমস্ত অবিশ্বাসীদের উপর জানমালের উপর চড়াও হওয়া যাবে না,
যদিও বা অন্যত্র ওই দেশ কি করছে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাও করা যাবে না। এরপরে সর্বশেষ হাদিসটা দেখেন, মুস্তামিন যাকে নিরাপত্তা দেয়া হয়েছে, উম্মু হানি বিনতে উম্মি হানি বিনতে আবি তালিব, আবু তালিবের মেয়ে উম্মু হানি রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। ক্বালাত, তিনি বলছেন, যাহাবতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফাতহি, মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তার সাথে দেখা করতে গেলাম। রাসূলুল্লাহ মক্কা বিজয় করেছেন, মক্কায় এসেছেন। ফাওয়াজাদতুহু ইয়াগতাসিল, তাকে গোসল করার অবস্থায় পেলাম। ওয়া ফাতিমাতু ইবনাতুহু তাসতুরুহু, তার মেয়ে ফাতিমা তাকে ঢেকে রেখেছেন। ক্বালাত ফাসাল্লামতু আলাইহি, উম্মু হানি বলছেন, আমি তাকে সালাম দিলাম। ফাকালা মান হাদিহি, তিনি বললেন এটা কে? ফাকুলতু আনা উম্মু হানি বিনতু আবি তালিব, আমি আবি তালিবের মেয়ে উম্মু হানি। ফাকালা মারহাবান বি উম্মি হানি, ওয়েলকাম, উম্মু হানিকে ওয়েলকাম। ফালাম্মা ফারাগা মিন গুসলিহি, তিনি যখন গোসল করা শেষ করলেন, কামা ফাসাল্লা সামানিয়া রাকাআতিন মুলতাহিফান ফি সাওবিন ওয়াহিদ, একটা কাপড় সারা শরীরে পেঁচিয়ে তিনি 8 রাকাত সালাত আদায় করলেন। কেউ কেউ বলেন এটা সালাতুদ দুহা, কেউ কেউ বলেন এটা সালাতুল ফাতহ, বিজয়ের সালাত। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, জাআমা ইবনু উম্মি, আমার মায়ের পেটের ভাই বলছে, আন্নাহু কাতিলুন রাজুলান কাদ আজারতুহু ফুলান ইবনা হুবাইরা, আমার মায়ের পেটের ভাই বলছে যে আমি একটা লোককে নিরাপত্তা দিয়েছি, তাকে সে মেরে ফেলবে। যে ফুলান ইবনা হুবাইরা, হুবাইরার কোনো এক ছেলেকে আমি নিরাপত্তা দিয়েছি, তাকে আমার মায়ের পেটের ভাই মেরে ফেলবে। মায়ের পেটের ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু তো বীর সেনাপতি, তো তিনি বলছেন যে তাকে মেরে ফেলবে, অথচ আমি নিরাপত্তা দিয়েছি। উম্মু হানি বলছে আমি নিরাপত্তা দিয়েছি, একজন মহিলা নিরাপত্তা দিয়েছে। আর আলী রাদিয়াল্লাহু কে? অনেক বড় সেনাপতি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আজারনা মান আজারতি ইয়া উম্মু হানি, হে উম্মু হানি, তুমি যাকে নিরাপত্তা দিয়েছো তাকে আমরাও নিরাপত্তা দিলাম। এই হাদিসটা বাংলা আমি ইতিমধ্যে বলেছি, এখানে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। আমাদের আলোচনা আজকে এতটুকুই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।